মুষলধারে বৃষ্টি হয়ে চলেছে। দেখুন, আরও জোরে বৃষ্টি হচ্ছিল সকাল 6টার সময়, তারও আগে থেকে হচ্ছিল। আমার নজরে আসে সকাল 6টায়, চারিদিক দেখলাম অন্ধকার হয়ে রয়েছে। মিস্টার ব্যানার্জি উঠেছে, অফিস যাবে, হ্যাঁ রেডি হয়ে গেছে। মুষলধারে বৃষ্টি একদম। এই বৃষ্টিতে মানুষ কি করে কি ঘরের বাইরের কাজ করবে বলুন তো? হ্যাঁ, আর আমার মাসিটাও মনে হচ্ছে আজকে আর আসবে না, একদম সোনায় সোহাগা। দেখা যাক কি হয়। একদম মুষলধারে বৃষ্টি এখানে। সকালবেলায় একা একা আমি সেই আদা জল ফুটছে, একটু চা দিয়ে দিলাম, একটু কড়া করে ঝালঝাল করে একটু আদা চা খাই। কাশিটা তো আমার রয়েইছে প্রবল পরিমাণে। হ্যাঁ, কদিন বেশ আরাম হলো, মাসি করে দিল চা দুবেলা সকাল সন্ধ্যা। কিন্তু আজকে তো ওর গলিতে ফোন ধরেছিল, ফোন ধরে বললো, মা আমি যে গলিতে থাকি সেই গলিতে একদম হাঁটু অবধি জল জমে আছে। ঠিক আছে, জল যদি নামে বেলায় তাহলে পরেও একটু এসো। জল নামলে বললো হ্যাঁ ঠিক আছে দেখছি। হ্যাঁ, কিন্তু আসা ওর পক্ষে সম্ভব না, কেননা মুষলধারে বৃষ্টি এখনো হয়েই চলেছে। জল নামবে কি করে? যে গলিতে থাকে যে সে হাঁটুর ওপর অবধি জল জমে আছে। ওর তা চাটা খায়, আস্তে আস্তে রান্না বান্না করি, কিছু তো বাসনপত্র ধুতে হবেই, আর কিছু মোছামুছি কাজ এও করতে হবে। হ্যাঁ, রান্না ছাড়া কাঁচাটা না হয় কাচবো না, জমিয়ে রেখে দিলাম দুদিনে, মেশিনে দুদিনের কাপড় কেচে নেব। ঠিক আছে বন্ধুরা, চলুন চাটা খাই বসে। হ্যাঁ, শুভ সকাল বন্ধুরা, গুড মর্নিং। একটি নতুন দিন, নতুন সকালে শুভেচ্ছা জানাই সবাইকে। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আর ভালো থাকুন এটা ঈশ্বরের কাছে প্রার্থনা করি। সেই সঙ্গে আমরাও যেন ভালো থাকি। তবে খুব বৃষ্টি আজকে সকাল থেকে, প্রচণ্ড বৃষ্টি। আর আমার মাসি তো আসেনি, কেননা আসা সম্ভব না। ওর গলিতে, যে গলিতে বাড়ি, গলিতে হাঁটুর ওপর জল। আর আমার হাজব্যান্ড তো ভিজে ভিজে সকালবেলা থেকে অফিস গেছে, সমানে ভিজে ভিজে, মানে এই অফিস টু ওই অফিস যেতে গেলেও জামা ভিজে যাচ্ছে, ছাতায় আটকাচ্ছে। মুষলধারে বৃষ্টি চলছে। হ্যাঁ, কাজেই ও বললো জিটি রোডেই জল ভর্তি, তাহলে গলি এই অঞ্চলে তো জল ভর্তি থাকবে। দেখা যাক দিনটা কিভাবে হয়। একটু অ্যাভয়েড তো করা যাবে না, বাসনও ধুতে হবে, একটু মোছামুছিও করতে হবে। হ্যাঁ, জল ঘাঁটা অ্যাভয়েড করা যাবে না, তবুও দেখা যাক। হ্যাঁ, এই যে আমাদের দুধ চা রেডি করলাম। একবার তো লিকার চা আমি একা একা খেলাম, তারপর মিস্টার ব্যানার্জি এসেছে এবং ওনাকে দুধ চা করে দিলাম। এই যে দুজনের 2টি কাপে দুধ চা নিয়ে নিয়েছি। হ্যাঁ, একবার লিকার চা খাওয়া হয়ে গেছে, এবার উনি দুধ চা খেয়ে স্নান করে উনি ওনার পুজোটা করবেন। হ্যাঁ, উনি তো জানেন, আপনারা রেগুলার বেসিসে 2বার তো পুজো করেন। আগে ত্রিসন্ধ্যা করতেন আন্নিক, এখন আর সেটা সম্ভব হয় না। এখন 2বার তো অন্তত করেনি, সকাল সন্ধ্যা। ঠিক আছে, আমরা চাটা খাই, খেয়ে এক এক করে কর্মকাণ্ড শুরু করি। ব্রেকফাস্ট কী হবে দেখি। ঠিক আছে বন্ধুরা, ব্রেকফাস্টটা রেডি করে ফেললাম। আজকে ম্যাগি করে দিলাম, মিস্টার ব্যানার্জিকে ম্যাগি করে দিলাম, আমিও একটুখানি ম্যাগি নিলাম। তবে উনাকে ডিম দিয়েছি, আমি কিন্তু ডিম নিইনি। হ্যাঁ, এই প্রসঙ্গে আপনাদেরকে একটা কথা বলবো। জানেন তো, ছোটোবেলায় না আমার ছেলের সর্দি কাশি হতো, সব বাচ্চাদেরই হয়, ভীষণ সর্দি কাশিতে ভুগতো। এই গরমে ঘামতো। হ্যাঁ, বিশেষ করে বর্ষাকালে রেনকোট ইউজ করতে হতো মাঝে মাঝে, প্রচণ্ড মানে সর্দি কাশি হতো। তো আমি একটা হোমিওপ্যাথি ডাক্তার, ওখানে যেখানে থাকতাম সেখানকার লোকাল খুব ভিড় হতো, সেখানেই আমি দেখাতাম, নিয়ে যেতাম। তো সে ডাক্তারবাবু এবং আরও পরে অন্য জায়গাতে থেকেছি, সেখানে হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গিয়েছি। তাদের একটাই বক্তব্য, সর্দি কাশি জ্বর যে কোনো ফিভার হলে পরে ডিম, কাঁঠালি কলা, চিংড়ি মাছ আর বেগুন একদম অ্যাভয়েড। এগুলো কিন্তু অ্যালার্জি, এগুলো সব অ্যালার্জিটিক রোগ, আর এগুলো কিন্তু অ্যালার্জি বাড়িয়ে দেয়। এগুলো একদম খাবে না। এটা একটা টিপসও আপনাদেরকে দিলাম ডাক্তারের কাছ থেকে পাওয়া আমার, আর আপনারা এটা কিন্তু ব্যবহার করবেন, এই টিপসটা কিন্তু নজর রাখবেন। হ্যাঁ, কাঁঠালি কলা, ডিম আর আপনার চিংড়ি মাছ আর বেগুন,
কোনো রকম অসুখ বিসুখ হলে, জ্বর জালি সর্দি কাশি এগুলো হলে পরে এই কটি খাবার একদম খাবেন না। হ্যাঁ, আমি যার জন্য ডিমটা অ্যাভয়েড করি, কাশিতে খুব কষ্ট পাচ্ছি তো। আজকে ওনাকে ডিম দিয়ে ম্যাগি করে দিলাম, কিন্তু আমি কিন্তু ডিম নিইনি। চেষ্টা করি, আপনারাও চেষ্টা করবেন। এটা যতই মেডিসিন খান না কেন তবুও কিন্তু চেষ্টা করবেন। এটা কিন্তু ডক্টরসের কাছ থেকে পাওয়া আমার এই টিপসটা আপনাদের সাথে শেয়ার করলাম আমি। আপনারা অনেকেই জানেন, হ্যাঁ, আবার অনেকে হয়তো জানেন না, আপনাদের সাথে শেয়ার করলাম আজকে। এবার খেয়ে নিই ব্রেকফাস্টটা, তারপরে আবার রান্নার দিকে যেতে হবে। ঘর বাড়িতে একবারে প্যান্ডেল হয়ে আছে জামা কাপড়ের, যেখানে চেয়ার টেয়ার যা পেয়েছি, কেননা ব্যালকনিতে তো বৃষ্টির ছাঁট আসছে, এত জোর বৃষ্টি। হ্যাঁ, যেখানে চেয়ার টেবিল খাটের মানে জায়গা সব মেলে 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 দিয়েছি। একবারে ঘর বাড়ি একবারে প্যান্ডেল হয়ে গেছে ভিজে মানে স্যাঁতস্যাঁতে জামা কাপড়ে। ঠিক আছে বন্ধুরা, আমি লাঞ্চ রেডি করে দিলাম। শশা, ভাত, একটু বাঁধাকপির তরকারি যেটা ছিল সেটা লাস্ট অফ অল হয়ে গেল কমপ্লিট। আর এদিকে আলু পটলের তরকারি করেছি, আর এই কাতলা মাছটা করেছি আলু ঝিঙে দিয়ে। হ্যাঁ, এই আমারও বেড়েছি। এটা কিন্তু আর বাটি করে করে আজকে বাড়লাম না, জানেন তো, মাছটা আর এই তরকারিটা। কেন বলুন তো? আজকে তো আমার মাসি আসেনি, আসবেও না সারাদিনে, কাজেই যা দুটো বাটি বাঁচে, ওই জন্য এটা বুফে সিস্টেমে চালাবো। হাতা রয়েছে, যে যেমন ইচ্ছে তুলে নেবে। ঠিক আছে বন্ধুরা, আমরা খেতে থাকি, লাঞ্চ করতে থাকি, আপনারাও লাঞ্চ করতে থাকুন, কেননা লাঞ্চের সময় হয়ে গেছে। এই দেখুন 1:45 অলরেডি বেজে গেছে। ঠিক আছে, আমরা সব খেতে শুরু করি। ওকে, সন্ধেবাতি দেওয়া কমপ্লিট হলো, 6টা বেজে গেছে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, কৃপা করো ঠাকুর, জয় গুরু, জয় গোবিন্দা, কৃপা করো গোবিন্দা, জয় হনুমানজি, জয়। শুভ সন্ধ্যা, গুড ইভিনিং বন্ধুরা। আবার অভ্যেসবশত আপনাদের সামনে একটু চলে এলাম সন্ধ্যাবেলাতেই। হ্যাঁ, কেমন আছেন সবাই? দিনটি কেমন কাটছে? বেশিরভাগই আজকে বাড়িতে খিচুড়ি হয়েছে, বেশিরভাগ বাড়িতে, আমার বাড়িতে হয়নি খিচুড়ি খেলে আবার একটু গ্যাস ট্যাস হয় বলে, আমার তো শরীরটা খুব খারাপ, ওই জন্য আমি খিচুড়ির রিস্ক নিইনি। হ্যাঁ, আমি এমনি প্লেন মাছের ঝোল ভাতই করেছি। তবে যা শুনছি বেশিরভাগ বাড়িতে কিন্তু আজকে খিচুড়ি হয়েছে, এবং আজকে খিচুড়ি খাওয়ারই দিন। এই জাস্ট মানে 2 ঘন্টা আগে বৃষ্টিটা একটু ছাঁট দিয়েছে, তবুও টিপ টিপ করে 2 ঘন্টা আগেও বৃষ্টি পড়ছিল। হ্যাঁ, এখন একদম বৃষ্টিটা মানে পড়ছে না, দেখে এলাম, ব্যালকনিতে গিয়ে দেখে এলাম আর কি। আর কাল রাত্রির থেকে কিন্তু কন্টিনিউয়াস বৃষ্টি হয়ে চলেছে। রাস্তাঘাট এখানে হাওড়ার অলি গলি, মেন রোড, জিটি রোড সব জলে মানে ভর্তি আর কি। জল পাসিংয়ের ব্যবস্থা নেই। হাওড়া তো জল পাসিংয়ের ঠিক মতন ড্রেনেজ সিস্টেমগুলো একদম বাজে অবস্থায় হয়ে রয়েছে। আমারও কাজের মাসিটিও আসেনি সারাদিন, ওর জল নামেনি। আমরা ভিজে ভিজে এসো না, কালকে এক কাজ করো, একটা প্লাস্টিকে করে একটা সেট কাপড় নিয়ে এসো শুকনো, এখানে এসে ছেড়ে রাখবে ভিজেটা, জল তো নামবে বলে আমার মনে হয় না। আবার বৃষ্টিও হতে পারে, আবার আরও বেশি জল জমে যেতে পারে। তবে এসো, কিন্তু তুমি একটা সেট শুকনো নিয়ে আসবে প্লাস্টিকে করে, এখানে এসে পরে কাজ করে তারপরে বাড়ি চলে যাবে। হ্যাঁ, তো বললো হ্যাঁ আমি একটা সেট নিয়ে আসবো কালকে। এই হচ্ছে ঘটনা। যাই চলে গেল। মিস্টার ব্যানার্জিও হেল্প করেছে আজকে অনেকটাই। ওই জল ঘাটতে একটু ভয় পাচ্ছিলাম, জল ঘাটলে পরে এখনও তো কাশিটা প্রবল রয়েছে না, কফ কাশিটা, এটা যেতে দেরি হবে। ডাক্তারবাবুর সাথে কথা হয়েছে আমার হাজব্যান্ডে, বলছে এটা আস্তে আস্তে ধীরে ধীরে যাবে। আর আমার ঠিক এরকম হলে পরে এটা হয়ও, এটা যেতে দেরি হয়, কাশিটা আস্তে আস্তে যায়। আপনারা সব কে কেমন আছেন? খুব চপ পেঁয়াজি খাচ্ছেন? নিশ্চয়ই খাবেন, বাড়িতে ভেজে খাবেন। দোকানেরটা একটু অ্যাভয়েড করলেই ভালো। এই সময় বর্ষাকালের সময় বাড়িতে করবেন, করে খাবেন খুব সুন্দর করে। হ্যাঁ, আর এনজয় করুন বাড়িতে। বৃষ্টি হচ্ছে, রাস্তায় জল কাদা, বেরোতে কষ্ট ঠিকই, বাচ্চাদের হয়তো স্কুল কামাই হচ্ছে, সব ঠিক আছে, কিন্তু সবই গ্ল্যাডলি নিয়ে নিন, পজিটিভিটি দিয়ে সবটাই নিন, এবং বাড়িতে সবাই মিলে আনন্দ করুন, খাওয়া দাওয়া করুন। হ্যাঁ,
তা না হলে তো এগুলো তো চলবেই আমাদের, প্রাকৃতিক বিপর্যয় এসব তো এখন তো চলবেই কন্টিনিউ, দুর্গাপুজো পর্যন্ত চলবে। এখন এই বর্ষা বৃষ্টি মেঘ দুর্গাপুজোর পর তারপর আস্তে আস্তে এটা কেটে যাবে, কয়েক মাসের জন্য জাস্ট আর কি। ঠান্ডা পড়বে কয়েক মাসের জন্য, বৃষ্টিপাতটা আর হবে না, মেঘ বৃষ্টি ঝড় এগুলো হবে না। ঠিক আছে বন্ধুরা, হ্যাঁ আর বেশি দেরি করব না, বেশি টানবো না, বেশি লেট করব না। আর আমারও শরীরটা খুব খারাপ, কাশি উঠে আসছে বেশি কথা বলতে গেলে পরে। আপনারা আমার সঙ্গে থেকেন। হ্যাঁ আমার ভিউজটা কম হচ্ছে কেন, আপনারা যদি চেষ্টা করেন তাহলে তো একটু বাড়িয়ে দিতে পারেন ভিউজটা, একটু ভিউজটা বাড়ান। আমি কষ্ট করে একটু একটু করে ধরে যেটুকুনি দিচ্ছে একদম ডাউন হয়ে গেল ভিউজটা, কেন বুঝতে পারছি না, এতটা ডাউন কোনোদিন হয়নি ভিউজ। একটু থাকুন পাশে, আলাপি মনকে একটু সাবস্ক্রাইব করুন, একটু দেখুন ভিডিওগুলি, স্কিপ না করে করে একটু সবাই দেখুন। হ্যাঁ শুধু কি বড় বড়দেরই ভিডিও দেখবেন, ছোট যারা করছে প্ল্যাটফর্মে কাজ তাদের কি দেখবেন না, তাদেরটাও দেখুন। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সুন্দর থাকবেন। আবার আশা করি আরেকটি ব্লগ নিয়ে আসবো। টাটা, গুড নাইট, পাশে থাকবেন।